৭৭-এর সংবিধানকে বিশ্বাস করি। আমরা যারা চাই অসাম্প্রদায়িক বীরগঞ্জ কাহারোল, অসাম্প্রদায়িক বাংলাদেশ, সবাইকে একটি পতাকা তোলে আমরা থাকবো এবং ধানের শীষে ভোট দিয়ে মঞ্জুরুল ইসলামকে জয়যুক্ত করে এই বীরগঞ্জ কাহারোলের পরিবর্তন আনার জন্য আমরা কাজ করব এবং সমর্থন জানাবো, ভোট দেব। আপনাদের সবাইকে আমি আপনাদেরকে একটি প্রশ্ন করতে চাই আমার শেষ পর্যায়ে, আপনারা কি আমার প্রতি সমর্থন প্রকাশ করছেন ধানের শীষে? আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা, দলের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে। আপনারা আমার বক্তব্য শুনেছেন, বিশেষ করে মা বোনদেরকে যারা আমার বক্তব্য শুনেছেন, আমি মা বোনদেরকে বলতে চাই, নারীদের সুরক্ষার জন্য আমাদের নেতা জনাব তারেক রহমান দুইটি বিষয় বলে আমি বলতে চাই, অসংখ্য পরিকল্পনা উনি করেছেন। একটি হলো ফ্যামিলি কার্ড, প্রত্যেকটি গৃহিণীকে, নারীকে একটি করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, যে ফ্যামিলি কার্ডের সিলিং হবে 2000 থেকে 2500 টাকা। একটি ফ্যামিলি কার্ড একটি পরিবারের জন্য একটা সম্মান এবং মর্যাদার বিষয় হবে। নারীকে স্বাবলম্বী শক্তিশালী করার জন্য আমাদের নেতা তারেক রহমান সাহেব এটা সরকার গঠনের পরেই পর্যায়ক্রমে দেওয়া শুরু করবেন। যখনই আপনার প্রয়োজন হবে আপনার এই কার্ড দিয়ে আপনাদের চাল, ডাল, তেল, অন্যান্য জিনিস কিনতে পারবেন। এবং আমাদের ভাইদের জন্য কৃষি কার্ড দেওয়া হবে। এই ব্যাপারে বিস্তারিত আমি বিভিন্ন জনসভায় বলেছি। আমি শুধু বলে রাখি, এটা ছাড়া অসংখ্য পরিকল্পনা তারেক রহমান সাহেব করেছেন। ইনশাআল্লাহ আগামী 12ই ফেব্রুয়ারি পর যেদিন তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হবেন, যেদিন উনি ক্ষমতা নেবেন, এর পরবর্তী পর্যায় থেকে ওনার পরিকল্পনাগুলো একটির পর একটি বাস্তবায়ন করবেন। বাংলাদেশকে একটি বিশ্বের দরবারে উন্নত দেশে পরিণত করার জন্য আমরা তারেক রহমান সাহেবকে প্রধানমন্ত্রী হবার দেখার আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আপনাকে সবাইকে ধন্যবাদ এবং সবার প্রতি আবার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।